বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আবার একটা সন্ধিক্ষণে। আবার আপনি যদি বলেন আরো একটা নীল নকশা তৈরি হচ্ছে, সেই নীল নকশার মাধ্যমে এই সরকারের পতনও ঘটে যেতে পারে, এমনও নীল নকশা হচ্ছে। 5ই আগস্ট ঘিরে বড় ধরনের একটা পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের একটা বড় ধরনের কমান্ডো বাহিনী তৈরি করা হচ্ছে। তো এই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের মধ্যে একটা ভয় তো আছে, আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ করতে পারে। আবার গোপালগঞ্জে এনসিপির সাথে যা ঘটছে, 5 আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাণী দিবেন। এই বাণীতে রাষ্ট্রপতির যে বক্তব্য উঠে এসেছে সেটিকে কেন্দ্র করে এরকম মন্তব্য করা হচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন নাকি শেখ হাসিনার সঙ্গে চোখ উল্টে দিয়েছেন, তিনি ডিগবাজি খেয়েছেন, তিনি যেসব মন্তব্য করেছেন তার বক্তব্যে বা বাণীতে সেটি আসলে শেখ হাসিনাকে টার্গেট করে করা হয়েছে। একদিকে জাতীয় পার্টির বিশাল বড় মিছিল, অন্যদিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল আদৌ কিসের ইঙ্গিত দিচ্ছে? সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল সেটা ভিডিও কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনার দিকে মুভ করে তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার আমাদের সাথেই থাকুন। জাতীয় পার্টির বিশাল বড় মিছিল, অন্যদিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল আদৌ কিসের ইঙ্গিত দিচ্ছে? আমি সর্বপ্রথম আপনাদেরকে মিছিল দুটার সংবাদ আগে জানাই এবং জাতীয় পার্টির যে বিশাল বড় একটা গতকালকে মিছিল দেখলাম, অনেকদিন পরে জাতীয় পার্টির মিছিল দেখলাম, কারণ 5ই আগস্টের পরে এই সরকারের বিপক্ষে অবস্থান করে একটিমাত্র রাজনৈতিক দল মিছিল বিক্ষোভ সমাবেশ করছে এখন পর্যন্ত, সেটা হলো জাতীয় পার্টি। এবং সেই জাতীয় পার্টি বেশ কিছুদিন একটু নিশ্চুপ ছিল, তাদের কোনো কার্যকলাপ দেখলাম না, তাদের বক্তব্য আমরা শুনলাম না। কিন্তু গতকালকে যে মিছিলটা দেখলাম জাতীয় পার্টির, অনেক বড় মিছিল, এবং সেই মিছিলটা দেখে আমার কাছে প্রকৃতপক্ষে ভালো লাগছে এবং জাতীয় পার্টিকে ধন্যবাদ। জাতীয় পার্টির সেই বিশাল বড় মিছিল থেকে 3টা স্লোগান উঠে এসেছে, তাদের 3টা দাবি উঠে এসেছে। তার মধ্যে একটা হলো জিএম কাদেরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, এবং 2 নম্বরে মব ভায়োলেন্স বন্ধ করতে হবে, 3 নম্বরে জাতীয় পার্টির বিরুদ্ধে বৈষম্য হচ্ছে, সেই বৈষম্য বন্ধ করতে হবে। এই 3টা দাবি জাতীয় পার্টির সেই মিছিল থেকে স্লোগানের মাধ্যমে প্রকাশিত হয়েছে। এবং পরিশেষে আমরা প্রথমে দেখলাম যে জাতীয় পার্টির মিছিল যখন আসতেছে আপনার পল্টনের দিকে যাচ্ছে, তখন পুলিশের ব্যারিকেড, পুলিশ বাধা দিচ্ছে। কিন্তু বিশাল বড় মিছিল, এত বড় মিছিলের এত মানুষ, সেখানে কি আর পুলিশ বাধা দিয়ে রাখতে পারে? আর তারা তো কোনো সহিংস মিছিল করতেছে না, তারা শান্তিপূর্ণ, এবং দেখলাম যে তারা সারিবদ্ধভাবে রাস্তায় চলতেছে। প্রথমে তাদের নেতা কর্মীরা এক জায়গায় বক্তব্য দিচ্ছেন, তারপরে তারা পদযাত্রা শুরু করছেন, পরে সেই পুলিশের ব্যারিকেড ভেঙে তারা পল্টনের দিকে রওনা হয়। এবং পরিশেষে জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের শান্তিপূর্ণ বা শান্তিপ্রিয় দল শান্তিপূর্ণ সমাবেশ বা পদযাত্রাকে সহযোগিতা করার জন্য পুলিশ বাহিনী এবং পুলিশ সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছে। এটা হচ্ছে ঢাকার বুকে গতকালকের ঘটনা। অপরদিকে গত বৃহস্পতিবার নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা একটা ঝটিকা মিছিল বের করছিল, পরিশেষে অবশ্য পুলিশ সেখান থেকে 5 থেকে 7 জনকে অ্যারেস্ট করছে। কিন্তু এটা হবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় কোনটা হলো জানেন? যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আমি যতটুকু দেখতেছি বা আমার বিশ্লেষণ, আমার দেখা অনুযায়ী, ছাত্রলীগের মতো সাহস আমি কাকু এ পর্যন্ত দেখলাম না। যে দেখেন, 1 নম্বরে ছাত্রলীগের অভিভাবক হচ্ছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী অর্থাৎ ছাত্রলীগের অভিভাবক দেশের মধ্যে নাই, এবং তাদের অভিভাবকরাই দেশের মধ্যে ভালোভাবে বের হতে পারতেছে না। তারপরে ছাত্রলীগ পুরোপুরি নিষিদ্ধ, ছাত্রলীগ কোনো জায়গায় শুধুমাত্র টুসটা শব্দ করলে তাদেরকে পুলিশ হেফাজতে নেবে, এরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে। এবং আমরা অতীতে দেখলাম যে ছাত্রলীগের নির্দোষ নেতাকর্মী, যারা এত কিছু হওয়ার পরেও যারা পরীক্ষার কেন্দ্রে গেছেন পরীক্ষা দেওয়ার জন্য, বাজারে গেছেন বাজার করার জন্য, তাদের তো অন্তরে ওই মনোভাবটা আছে যে তারা নির্দোষ, কারোর সাথে তারা অন্যায় করেন নাই, কারোর সাথে বৈষম্য করেন নাই, আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন। এই যে সাহস, এই সাহস নিয়ে তারা গেছে, তারপরেও পরীক্ষা দিতে হলে তাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হয় নাই, পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, এরকম ঘটনা কিন্তু আমরা দেখছি। তারপরেও এই 12 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, এখনও যে সাহস, যে দৃঢ়তা ছাত্রলীগ দেখাইতেছে, এটা সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আমি মনে করি। অপরদিকে গত 28শে জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জিএম কাদের সরকারকে নিয়ে যে বক্তব্যটা দিয়েছেন সরকারের সমালোচনায়, সেইটার পরে ঢাকার বুকে জাতীয় পার্টির এত বড় একটা মিছিল, অপরদিকে ছাত্রলীগের মিছিল, এই মিছিলগুলো আদৌ কিসের ইঙ্গিত দিচ্ছে? বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আবার একটা সন্ধিক্ষণে। আবার আপনি যদি বলেন আরো একটা নীল নকশা তৈরি হচ্ছে, সেই নীল নকশার মাধ্যমে এই সরকারের পতনও ঘটে যেতে পারে, এমনও নীল নকশা হচ্ছে। আমি তখনও বলেছিলাম, এখন আজও বলছি আপনার চ্যানেলে। কিন্তু সেই নীল নকশাটা কোনো হিংসাত্মক পায় না, কেউ গিয়ে জোর করে একটা চেয়ারে বসে পড়বে, শেখ হাসিনা কাল উড়ে যাবেন আর গিয়ে একটা প্রধানমন্ত্রীর চেয়ারে বসে যাবেন, এই পদ্ধতিতে না, এই পদ্ধতি না। কিন্তু জনতার চাপ বাড়বে, আর্থিক অবস্থা খুবই খারাপ। যে দেশটা সব থেকে বেশি বিকাশ দরে প্রবৃদ্ধি দরে ছিল, সেই দেশটাকে নামিয়ে এনেছেন 3%, থ্যাঙ্কস টু ইউর মুভমেন্ট। তবে এই দেশটা কোথায় যাবে এখন কোনো সন্দেহ নেই। ব্যবসায়ীরা অত্যাচারিত, ব্যবসায়ীরা নিপীড়িত,
তাদের উপর যেভাবে চাঁদাবাজির জুলুম হচ্ছে, কেউ ব্যবসা করতে পারছেন না, হাজার হাজার কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বেকার মানুষরা কি করবেন? দুর্ভাগ্যের বিষয়, একদিন তারা অস্ত্র তুলে ধরবেন। এভাবেই কিন্তু পৃথিবীতে বিপ্লব এসছে। ফলে যেমন অত্যাচারিত হয়েছিল একদল ছাত্র বা ছাত্ররা, বঞ্চিত হয়েছিল, আজও কিন্তু সেই বঞ্চনা শিকার চলছে। আমার কাছে একটাই দুর্ভাগ্যের বিষয়, আজ যারা জেলে আছেন তারা যখন মুক্তি পাবেন, ফলে আজ যারা বাইরে আছেন তারা আবার জেলে যাবেন। এই জঘন্যতম ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে দেখতে আমরা ক্লান্ত। 5ই আগস্ট, আজকে 4 আগস্ট, আগামীকালকে 5ই আগস্ট, ঐতিহাসিক 5ই আগস্ট 2024-এর এই দিনে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলের রাতের ভোট দিনের ভোট বিভিন্ন ভোটের অবসান করেছিল। বাংলাদেশের মানুষের মধ্যে একটা বড় অংশ জেগে উঠেছিল। আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী থাকার পরেও মানে মানসিকভাবে দুর্বল হয়ে গেছিল। এক শেখ হাসিনার পলায়নে বাংলাদেশে যে আওয়ামী লীগ আছে, মাঝে মাঝে আমাদের দেখতে হয় হেলমেট পরে রাতের আধারে 15 জন একটা মিছিল দিচ্ছে, বৃষ্টির দিনে রাস্তার মধ্যে খালি রাস্তায় হঠাৎ করে একটা মিছিল, অথবা কাক ডাকা ভরে 15-20 জন দৌড়ের উপর মিছিল দিচ্ছে। আমরা বুঝতে পারি এই দেশে আওয়ামী লীগ আছে। কেন আসলে এই পরিণতি হলো? এটার জন্য দীর্ঘ ইতিহাস, অনেক কিছুই ঘটছে, অনেক কিছুই করছে। আর যে কোনো সাম্রাজ্যের পতন হয়, তো পতন থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো, সেগুলোকে আমরা নিচ্ছি, এই দেশের মানুষ নিচ্ছি না। 1971-এ জামাতের শত বিতর্কিত ভূমিকার পরেও আজ পর্যন্ত জামাতের প্রত্যেকটা কর্মী তারা মনে করে 71 সালে বাংলাদেশ বিরোধিতা জামাতের রাইট ছিল। আওয়ামী লীগ সরকার যাই করছে, যত জুলুম অত্যাচার করছে, আওয়ামী লীগের 98% কর্মীরা মনে করে শেখ হাসিনা সঠিক ছিল, তিনি যা করছেন এটা সঠিক। এই টেন্ডেন্সির কারণে বাংলাদেশ সামনের দিকে যাইতে পারে না। কথা বলছি আগামী কালকে কি ঘিরে বাংলাদেশে এই মুহূর্তে সরকারের মধ্যে উত্তেজনা আছে, টেনশন আছে। হাজার হাজার গোয়েন্দা বিভাগ, আমাদের পুলিশের যত ডিপার্টমেন্ট আছে, এনএসআই, ডিজিএফআই, যতগুলো ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকেই আগামীকালকের জন্য সচেতন। কারণ 5ই আগস্ট ঘিরে বড় ধরনের একটা পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের, এমনটা দাবি করেছে বিভিন্ন সংস্থা, গোয়েন্দা মন্ত্রণালয় আর বিভিন্ন যে সেক্টরগুলো আছে। আর এই দিনটাকে ঘিরে অলরেডি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরকারের আপনার বিভিন্ন অভিযান চলছে। আমি যদি বলি, এদিনে আওয়ামী লীগ বড় কোনো ঘটনা ঘটাবে আর সেই নাশকতাকে ঠেকাতে সারা দেশে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। আপনার 3 আগস্ট থেকে 24 ঘন্টায় শুধুমাত্র রাজধানী ঢাকাতেই বিভিন্ন এলাকায় কার্যক্রম, মানে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে 21 জনকে। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই গ্রেফতার চলছে। কেন? গেল 2 থেকে 3 দিন আগে আমরা একটা নিউজ দেখছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগের একটা বড় ধরনের কমান্ডো বাহিনী তৈরি করা হচ্ছে, আর এটাকে লিড করছেন খোদ ভারতে থাকা শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, এবং আমাদের সেনাবাহিনীর একজন মেজরের নামও কিন্তু কানেক্টেড হচ্ছে, যিনি গ্রেফতার হচ্ছে, এবং তার স্ত্রী এসপিও কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদে আছেন। তো এই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের মধ্যে একটা ভয় তো আছে, আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ করতে পারে। আবার গোপালগঞ্জে এনসিপির সাথে যা ঘটছে, এগুলো দেখার পরে ভয়ের জায়গাটা কিন্তু থেকেই যায়। আর সবসময় আওয়ামী লীগ একটা দুঃস্বপ্ন হিসাবে